আপনাদের জন্য ভালো হবে। ওয়াইন তাওয়াল্লাউ ইউআযিবহুমুল্লাহু আযাবান আলীমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বান্দা যদি তওবা না করে তাহলে আল্লাহ বলছেন ইউআযিবহুমুল্লাহু আযাবান আলীমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই বান্দাকে আমি দুনিয়াও শাস্তি দিব, পরকালে শাস্তি দিব। ওয়ামা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাকে যে শাস্তি দিব এই শাস্তি থেকে তাকে কে উদ্ধার করতে পারবে না। এই দুনিয়াতে এমন শাস্তি দিবেন, পরকাল দিবেন, এই দুনিয়াতে এমন শাস্তি দিবেন ওই ব্যক্তিকে উদ্ধার করার কোনো অবস্থা থাকবে না। হঠাৎ গজবে ধ্বংস হবে, তওবা সুযোগ পাবে না, তওবা করার সুযোগ পাবে না। একজন অসুস্থ থেকে 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 মারা যাচ্ছে, তওবা করার সুযোগ পেয়েছে, কিন্তু আল্লাহ যা শাস্তি দিতে চাচ্ছেন দুনিয়াতে এমন ভাবে শাস্তি দেবে ও আল্লাহকে ডাকার ইস্তেগফার সময় পাবে না, কোনো সুযোগই নাই তার জন্য। 2760 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য আল্লাহ কত ব্যবস্থা রেখেছেন। ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাত্রিতে তার হাত নামিয়ে দেন, জমিনে নামিয়ে দেন। আল্লাহ তার এক হাত নামিয়ে দেন রাত্রিতে, লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনে বেলা পাপ করেছে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, রাত্রিতে যারা পাপ করেছে তারা যেন দিনের বেলা ক্ষমা চায়। এই জন্য আল্লাহ দিনের বেলা হাত নামিয়ে দেন জমিনে, আল্লাহ হাত নামিয়ে দেন জমিনে। এটা কতদিন করবেন? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তার এই দায়িত্ব পালন করেই যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা যেন ক্ষমা চায়, প্রতিদিন এক হাত রাত্রিতে নামা দেন, আর এক হাত দিনের বেলা নামায় দেন। রাত্রি যারা তো পাপ করেছে তারা দিনের বেলা যেন ক্ষমা চায়, দিনের বেলা যারা পাপ করেছে তারা রাত্রিতে যেন ক্ষমা চায়। তার 1145 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইন্নাল্লাহা তাবারাকা ইন্না রাব্বাকুম তাবারাকা তাআলা ইয়ানজিলু কুল্লা লাইলাতিন ফিস সামাইয়িদ দুনিয়া হাত্তা হিনা ইয়াবকা সুলুল লাইলিল আখির। আহারে বান্দা নিমুখ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতিদিন রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, রাতের শেষ ভাগে এসে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহ, কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। ওয়ামাইয়াস আলুনি ফাউতিয়াহ, যে আমার কাছে চাইবে, যা চাইবে আমি তাকে তাই দান করব। ওয়ামাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আমার কাছে পাপ থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ প্রতি রাত্রিতে, শেষ রাত্রিতে এসে বান্দাকে বলেন, নেমে আসেন কোথায়? দুনিয়ার আসমান নেমে এসে বলেন। শুধু এটাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুয়া আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি পশ্চিম আকাশে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। রাসূলুল্লাহ বলছেন 3535 নম্বর হাদিস, ইন্না মিন কিবালিল মাগরিবি লাবাবান মাসিরাতু আরজিহি আরবুনা আমা আও সাবুনা সানা, পশ্চিম প্রান্তে, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা দরজা খোলা আছে, সেই দরজার পরিধি প্রশস্ততা এত বড় দরজাটার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা বিমান 40 বা 70 বছর উড়ার পরে যে জায়গায় ল্যান্ড করবে, ফ্লাই করা থেকে ল্যান্ড করা পর্যন্ত এই দরজাটা এত বড় হবে। আল্লাহ দরজাটা খুলে রেখেছেন, পশ্চিম প্রান্তে দরজাটা খুলে রেখেছেন, যে দরজার দূরত্ব একটা দ্রুতগামী পৃথিবীর সবচেয়ে ফাস্ট বিমান যেটা, সেইটা 70 বছর
উড়লে যত দূর যাবে দরজাটা তত বড়। ফাতাহাল্লাহু আযজা ওয়া জাল্লা লিত-তাওবা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফালা ইউগলিকু হাত্তা তাতলু আশ-শামস। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, বলেন তো মানুষ সৃষ্টির কত বছর পরে আল্লাহ সৃষ্টি করেছেন? 50,000 বছর পূর্বে। ওই সময় থেকে আল্লাহ এই দরজা খুলে রেখেছেন যেন বান্দা, আমার বান্দা যেন তওবা করতে পারে। ফালা ইউগলিকুহু হাত্তা তাতলু আশ-শামসু মিনহু। এই দরজা বন্ধ করবেন না যতক্ষণ পূর্ব পশ্চিম আকাশে সূর্য না উঠবে, ততক্ষণ আল্লাহ বান্দার জন্য খোলা রেখেছেন। আপনি ভাবতে পারেন আল্লাহ আমার প্রতি, আপনার প্রতি কত দয়ালু। কিন্তু বান্দা, আমরা এতই নিমুখ হারাম, আমরা আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও, আল্লাহর আলো বাতাস পাওয়ার পরেও পাপ করছি কত, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে যাই না। শেষ হাদিসটা বলি, রায়তা রাজুলান ইয়ামিলা যুনা কুল্লাহা ফালাম ইয়াতরুক মিনহা শাইয়া। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে একজন, আল্লাহ রাসূল, একজন ব্যক্তি পৃথিবীর যত পাপ সবই করেছে, মানে ভাব কাটা, মায়ের সাথে জেনা করা তো পাপ, তাই না? এটাও যেন করেছে। ওয়াফি যালিকা লাম ইয়াতরুক হাজাত ওয়ালা হাজাত ইল্লা আতাহা ফাহাল্লাহু মিন তাওবাতিন। ইচ্ছা অনিচ্ছা সব পাপ করেছে, তার কি তওবা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলামতা, তুমি কি ইসলাম গ্রহণ করছো? ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। নাম তাফআলুল খায়রাত ওয়া তাতরুকুস সাইয়্যাত ফায়াজআলুহুন্নাল্লাহু লাকা মিন খায়রাত কুল্লিহা। আল্লাহু আকবার। তুমি যদি এই বাক্য পাঠ করতে পারো আর যদি তওবা করো, যত পাপ করেছো সব পাপই তোমার জন্য নেকি হয়ে যাবে। মা তো হবে সব পাপ কি হয়ে যাবে? নেকি হয়ে যাবে। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন, কাফেররা চেয়েছিল যে সাফা পাহাড়টা, পুরো পাহাড়টা সোনা হয়ে যাক, তাহলে তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ রাসূল যখন দাবি করলেন আল্লাহর কাছে যে ওরা তো ঈমান গ্রহণ করবে সাফা পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি যদি চাও মুহাম্মদ, তুমি যদি চাও আমি স্বর্ণ বানায় দেব, তবে যদি এরপরে পাপ করে তাহলে আমি আর দুনিয়াতে তাকে ছাড়বো না, সাথে সাথে গজব নাজিল করবো। হয় এটা তুমি নিয়ে নাও, অথবা তাদের জন্য আমি তওবার দরজা খুলে রাখছি কিয়ামত পর্যন্ত, কোনটা চাও? আল্লাহ রাসূল বললেন, স্বর্ণ দরকার নাই, তওবার দরজা আমার উম্মতের জন্য খোলা রাখেন, তারা যেন পাপ করে তওবা করে জান্নাতে যেতে পারে। আমাদের রাসূল কত দয়ালু আপনি চিন্তা করেন। আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আমার স্বর্ণের দরকার নাই, আপনি কিয়ামত পর্যন্ত তওবার দরজা খুলে রাখুন, আমি আপনার কাছে এইটাই চাচ্ছি, আমার স্বর্ণের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন বান্দার জন্য, রাসূলের উম্মতের জন্য। আমরা আল্লাহর নবীর উম্মত হয়ে সবচেয়ে ধন্য ব্যক্তি। আল্লাহ, তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করো, আমিন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর এই দোয়াটা পড়বেন, আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করো। আল্লাহ, তুমি আমাদের কাছকে তওবা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের সমস্ত পাপ কাজকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেকেই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সবার নাম আমি বলছি না। আর একজন 5,000 টাকা দানও করেছেন। আচ্ছা, দান করে দোয়া চাইতে হবে এমনটা না, আমি আপনাদের জন্য ভালো বলেছি আপনাদেরকে, উদ্দেশ্যে আল্লাহ তুমি আশাটা পূরণ করো, তাহলে ইউআযিবুহুমুল্লাহু আযাবান আলীমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দোয়া চাইতে হয় সন্তানদের কাছে, সবার কাছে দোয়া চাওয়া দরকার নাই। যে ব্যক্তি নেক, তাহলে আল্লাহ বলছেন ইউআযিবুহুমুল্লাহু আযাবান আলীমা, আমার জন্য দোয়া করেন,
ওই বান্দাকে আমি আমার ছেলেটা মেডিকেলে আছে তার জন্য দোয়া করেন আল্লাহ যেন সুস্থ দান করেন। তবে মরা পীরের কাছে মিন অলিগিন, কথা বুঝতে পারছেন? মরা পীরের কাছে মাজারে গিয়ে দোয়া চাইবেন না, তাকে কে উদ্ধার করবে। কোন মাজারে গিয়ে ফুল দিবেন না, দুনিয়াতে কোন মাজারে গিয়ে টাকা দিবেন না, গরু ছাগল খাসি এই দুনিয়া এমন শাস্তি দিবেন ওই ব্যক্তিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবরে জীবিত থেকে কবরে থেকে যদি সাহাবীদের উপকার না করতে পারেন, এই সমস্ত ভণ্ড মরা পীর কখনো আপনার উপকার করতে পারবে? তওবা করার সুযোগ পাবে না। তাহলে মানুষ এত বোকা, জিয়ারত করতে যেতে পারেন কবরে, কি করতে পারেন? থেকে তার কাছে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাস্তি দিতে যদি হারাম হয়, নাজায়েজ হয়, তাহলে সমস্ত মরা পীর ফকিরের কাছে আল্লাহকে ডাকা হারাম না? ফরজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সুযোগই নাই তার জন্য। বরং জীবিত পরহেজগার ব্যক্তির কাছে গিয়ে 10 নম্বর হাদিস 1010 নম্বর হাদিস সহিহ বুখারী খুলে দেখুন। রাসূলুল্লাহ আমরা সবার জন্য দোয়া করব, বান্দার জন্য আল্লাহ কত ব্যবস্থা রেখেছেন। ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল অসহায় আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, নামিয়ে দেন রাত্রিতে ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। রাত্রিতে যারা পাপ করেছে তারা যেন দিনের বেলা ক্ষমা চায়, এই জন্য আল্লাহ দিন আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াহজুল মান হাফাযা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম করবেন। আল্লাহুম্মা আনিল কাফরাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদাতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনিল কাফরাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদাতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনিল কাফরাতা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাতিলুনা যেন ক্ষমা চায় প্রতিদিন। এক হাত রাত্রিতে নামাজ দেন আর এক হাত দিনের বেলা নামাজ দেন। রাত্রি যারা পাপ করেছে তারা দিনের বেলা যেন ক্ষমা চায়। দিনের বেলা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা নুসনি ইলাইকাল খায়র। আল্লাহুম্মা ইyyaka না'বুদু ওয়া নাসতাঈনু ওয়া নাসজুদ ইন্নাল্লাহা তাবারাকা ইন্না রাব্বাকুম তাবারাকা তাআলা ইয়ানজিলু কুল্লা লাইলাতিন ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা। আমার কাছে চাইবে যা চাইবে আমি তাকে দান করব। ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আমার কাছে পাপ থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রাত্রিতে শেষ রাত্রিতে এসে বান্দাকে বলেন নেমে আসেন কোথায়? দুনিয়ার আসমান নেমে এসে বলেন। শুধু এটাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাবা ক্বাবলা আন তাতলুয়া আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। যে ব্যক্তি পশ্চিম আকাশে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। রাসূলুল্লাহ বলছেন 3535 নম্বর হাদিস, ইন্না মিন কিবালিল মাগরিবি লাবাবান মাসিরাতুন মাসিরাতু আরজিহি আরবুনা আমা আও সাবুনা সানা। পশ্চিম প্রান্তে, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা দরজা খোলা আছে। সেই দরজার পরিধি প্রশস্ততা এত বড়, দরজাটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা বিমান 40 বা 70 বছর উড়ার পরে যে জায়গায় ল্যান্ড করবে, ফ্লাই করা থেকে ল্যান্ড করা পর্যন্ত এই দরজাটা এত বড় হবে। আল্লাহ দরজাটা খুলে রেখেছেন, পশ্চিম প্রান্তে দরজাটা খুলে রেখেছেন। যে দরজার দূরত্ব একটা দ্রুতগামী পৃথিবীর সবচেয়ে ফাস্ট বিমান যেটা, সেইটা 70 বছর উড়লে যত দূর যাবে দরজাটা তত বড়। ফাতাহাল্লাহু আযজা ওয়া জাল্লা লিত-তাওবা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফালা ইউগরিকু হাত্তা তাতলু আশ-শামস। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন
বলেন তো, মানুষ সৃষ্টির কত বছর পরে আল্লাহ সৃষ্টি করেছেন? 50,000 বছর পূর্বে। ওই সময় থেকে আল্লাহ এই দরজা খুলে রেখেছেন যেন বান্দা, আমার বান্দা যেন তওবা করতে পারে। ফালা ইউগলিকুহু হাত্তা তাতলু আশ-শামসু মিনহু, এই দরজা বন্ধ করবেন না যতক্ষণ পূর্ব পশ্চিম আকাশে সূর্য না উঠবে, ততক্ষণ আল্লাহ বান্দার জন্য খোলা রেখেছেন। আপনি ভাবতে পারেন আল্লাহ আমার প্রতি, আপনার প্রতি কত দয়ালু। কিন্তু বান্দা, আমরা এতই নিমুখ হারাম, আমরা আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও, আল্লাহর আলো বাতাস পাওয়ার পরেও পাপ করছি কত, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে যাই না। শেষ হাদিসটা বলি, রায়তা রাজুলান ইয়ামিলা যুনা কুল্লাহা ফালাম ইয়াতরুক মিনহা শাইয়া। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে একজন, আল্লাহ রাসূল, একজন ব্যক্তি পৃথিবীর যত পাপ সবই করেছে, মানে ভাব কাটা, মায়ের সাথে জেনা করা তো পাপ, তাই না? এটাও যেন করেছে। ওয়াফি যালিকা লাম ইয়াতরুক হাজাত ওয়ালা হাজাত ইল্লা আতাহা ফাহাল্লাহু মিন তাওবাতিন, ইচ্ছা অনিচ্ছা সব পাপ করেছে, তার কি তওবা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলামটা, তুমি কি ইসলাম গ্রহণ করছো? ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। নাম তাফআলুল খায়রাত ওয়া তাতরুকুস সাইয়্যাত ফায়াজআলুহুন্নাল্লাহু লাকা মিন খায়রাত কুল্লিহা। আল্লাহু আকবার। তুমি যদি এই বাক্য পাঠ করতে পারো আর যদি তওবা করো, যত পাপ করেছো সব পাপই তোমার জন্য নেকি হয়ে যাবে। ক্ষমা তো হবে, সব পাপ কি হয়ে যাবে? নেকি হয়ে যাবে। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন, কাফেররা চেয়েছিল যে সাফা পাহাড়টা, পুরো পাহাড়টা সোনা হয়ে যাক, তাহলে তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ রাসূল যখন দাবি করলেন আল্লাহর কাছে যে ওরা তো ঈমান গ্রহণ করবে সাফা পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি যদি চাও মুহাম্মদ, তুমি যদি চাও আমি স্বর্ণ বানায় দেব, তবে যদি এরপরে পাপ করে তাহলে আমি আর দুনিয়াতে তাকে ছাড়বো না, সাথে সাথে গজব নাজিল করব। হয় এটা তুমি নিয়ে নাও, অথবা তাদের জন্য আমি তওবার দরজা খুলে রাখছি কিয়ামত পর্যন্ত, কোনটা চাও? আল্লাহ রাসূল বললেন, স্বর্ণ দরকার নাই, তওবার দরজা আমার উম্মতের জন্য খোলা রাখেন, তারা যেন পাপ করে তওবা করে জান্নাতে যেতে পারে। আমাদের রাসূল কত দয়ালু আপনি চিন্তা করেন। আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আমার স্বর্ণের দরকার নাই, আপনি কিয়ামত পর্যন্ত তওবার দরজা খুলে রাখুন, আমি আপনার কাছে এইটাই চাচ্ছি, আমার স্বর্ণের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন বান্দার জন্য, রাসূলের উম্মতের জন্য। আমরা আল্লাহর নবীর উম্মত হয়ে সবচেয়ে ধন্য ব্যক্তি। আল্লাহ, তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করো, আমিন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর এই দোয়াটা পড়বেন, আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করো। আল্লাহ, তুমি আমাদের কাজকে তওবা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের সমস্ত পাপ কাজকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেকেই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সবার নাম আমি বলছি না। আর একজন 5,000 টাকা দানও করেছেন। আচ্ছা, দান করে দোয়া চাইতে হবে এমনটা না। আমি একটা বক্তব্য বলেছি আপনাদেরকে, দান করবেন এই উদ্দেশ্যে, আল্লাহ তুমি কবুল করো আর আশাটা পূরণ করো, তাহলে ব্যক্তিকার বলার দরকার নাই। আর দোয়া চাইতে হয় সৎ ব্যক্তির কাছে, সবার কাছে দোয়া চাওয়ার দরকার নাই। যে ব্যক্তি নেককার, পরহেজগার, তার কাছে গিয়ে বলবেন আমার জন্য দোয়া করেন, আমি অসুস্থ, বা আমার ছেলেটা মেডিকেলে আছে তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ দান করে। তবে মরা পীরের কাছে যেতে হবে না। কথা বুঝতে পারছেন? মরা পীরের কাছে মাজারে গিয়ে দোয়া চাইবেন না, খবরদার। কোনো মাজারে গিয়ে ফুল দিবেন না,
কোনো মাজারে গিয়ে টাকা দেবেন না। গরু, ছাগল, খাসি ওই মরা পীর কি করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবরে জীবিত থেকে, কবরে থেকে যদি সাহাবীদের উপকার না করতে পারেন, এই সমস্ত ভণ্ড মরা পীর কখনো আপনার উপকার করতে পারবে? হ্যাঁ, তাহলে মানুষ এত বোকা, জিয়ারত করতে যেতে পারেন কবরে, কি করতে পারেন, কি তার কাছে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়া যদি হারাম হয়, নাজায়েজ হয়, তাহলে সমস্ত মরা পীর ফকিরের কাছে চাওয়া আরো হারাম না? লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো চাইবেন না, বরং জীবিত পরহেজগার ব্যক্তির কাছে গিয়ে দোয়া চাইবেন। 1010 নম্বর হাদিস সহিহ বুখারী খুলে দেখবেন। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দেন, আমিন। যারা পীড়িত, অসহায়, আল্লাহ যেন তাদেরকে সমাধান করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুর আসাকিরাল মুহিদিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। اللهم عن الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك ويكذبون رسلك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني إليك الخير. اللهم إياك نعبد ولك نصلي ونسجد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.